মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে সোমবার বিকেলে তৃণমূল কংগ্রেসের রোড শোকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ওঠে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান এবং চাঁচল বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪৭,০০০ যুবক যুবতী দুটো বিধানসভা থেকে খালি যুবসাথী পেয়েছে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, যত বাংলায় গরিব মানুষ রয়েছেন, যারা বাড়ির আবেদন করেছেন, নিবেদন করেছেন, তারা সবাই আগামী দিন মাথার উপর ছাদ পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবার জন্য বাড়ি আগামী 5 বছরে দেবে। এই আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। বিকেলে প্রায় 4টে নাগাদ হরিশ্চন্দ্রপুর তুলসীহাট্টা চুরিপট্টি মোড় থেকে ভবানীপুর ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পথ জুড়ে এই রোড শো অনুষ্ঠিত হয়। রাস্তার দুধারে উপচে পড়া ভিড় গোটা কর্মসূচিকে জনসমুদ্রে পরিণত করে। যারা প্রথম দিন থেকে বাংলায় আছে, সে ইউপির মানুষ হতে পারে, বিহারের মানুষ হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, সবার। কিন্তু যদি নতুন করে ফর্ম 6 ফিল আপ করে কেউ ভাবে মালদার মানুষের অধিকার কেড়ে নিয়ে ইউপি থেকে, বিহার থেকে লোক ঢুকিয়ে ভোট করাবো, এলাকা ঘিরে রাখবেন, আমাকে ফোন করবেন, আমি আসবো। এরা যে ভাষায় বোঝে সে ভাষাতেই জবাব দিতে হবে। আমরা কি খাবো, আমরা কি পড়বো, কোথায় যাব, কি দিয়ে ভাত খাবো, কার সাথে কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, আমরা ঠিক করব, দিল্লির বাবুরা নয়। যারা কথায় কথায় আমাদের বাংলাদেশি বলেছে, মালদা থেকে অনেক পরিযায়ী শ্রমিক ভাইরা অন্য রাজ্যে কাজ করেন। আমি জানুয়ারি মাসের 8 তারিখে এসেছিলাম, 5,000 পরিযায়ী শ্রমিক ভাইদের নিয়ে কর্মসূচি করেছিলাম। আমি কথা দিয়েছিলাম যে তাদের সবার তথ্য আমার কাছে রয়েছে, আগামী দিন সবাইকে আমরা বাংলায় ফিরিয়ে আনবো। বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, ফলে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি উপস্থিত জনতাকে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানান। এছাড়াও বক্তব্যে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি আশ্বাস দেন, আগামী দিনে পুনরায় সরকার গঠিত হলে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা হবে এবং কাঁচা বাড়িগুলিকে ধীরে ধীরে পাকা বাড়িতে রূপান্তরিত করা হবে। সামগ্রিকভাবে হরিশ্চন্দ্রপুরের এই রোড শোতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন গতি যোগ করেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।